আচ্ছা, এই যে স্নেহ শব্দটা, এটা শুনলে প্রথমে কি মনে হয়? মানে শুধুই কি তেল বা ওই জাতীয় কোনো পদার্থ যা হয়তো শরীরের দরকার? নাকি এর ভেতরে অন্য কিছুও আছে? আরও গভীর কোনো মানে, যা আমাদের আবেগ, অনুভূতি এগুলোর সাথে জোড়ায়া? আজকের আলোচনাটা কিন্তু এই নিয়েই। আমরা একটু গভীরে যাব, আর এর জন্যে আমরা সাহায্য নিচ্ছি পাল টক্সের চতুর্থ পর্বের। ওই পর্বে এই ব্যাপারটা, মানে শব্দটার দুটো অর্থ নিয়েই কথা হয়েছে। তো শুরুতেই যদি দেখি আয়ুর্বেদের কথা, যেমন ধরুন রোবট জিএনইউ, সে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে দেখছিল। সে বলছিল স্নেহ মানে শরীরের মসৃণতা, হাড়ের জয়েন্ট ভালো রাখা, এই সব আর কি। মানে শরীরের জন্য একটা দরকারি তেল, এই তো। হ্যাঁ, প্রাথমিকভাবে এই রকমই ভাবা হয়। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, আয়ুর্বেদেও কিন্তু স্নেহের মানেটা শুধু ওই ফিজিক্যাল জিনিসে আটকে নেই। একই শব্দ দিয়ে কিন্তু গভীর মানসিক টান, ধরুন ভালোবাসা, মায়া, এমনকি এক ধরনের আসক্তিও বোঝানো হয়েছে। ও আচ্ছা। একই শব্দ, হ্যাঁ, একই শব্দ। মানে শব্দটার মধ্যেই যেন শরীর আর মন, এই দুটো দিক জুড়ে আছে। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মানে একটা প্রাচীন চিকিৎসা শাস্ত্রে শরীরের তেল আর মনের উষ্ণতা দুটোই বোঝাতে একই শব্দ ব্যবহার হচ্ছে। হুম, এটা আসলেই ভাবার মতো। বিশেষ করে ডক্টর পালের ওই ব্যক্তিগত অভিজ্ঞতার কথাটা মনে পড়ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ঠাকুমার গল্পটা। হ্যাঁ। উনি বলছিলেন না, ছোটবেলায় ঠাকুমা যখন গায়ে তেল মালিশ করে দিতেন, সেই স্পর্শে তো শুধু তেল ছিল না, একদম। তার সাথে ছিল অনেকখানি মমতা, আশীর্বাদ, একটা অন্যরকম উষ্ণতা। এটা তো শুধু ফিজিক্যাল কেয়ার ছিল না, তার থেকে অনেক বেশি কিছু ছিল, একটা গভীর ইমোশনাল ব্যাপার। ঠিক তাই। আর এই স্মৃতিটা থেকেই কিন্তু পালটক্স একটা খুব জরুরি পয়েন্টে পৌঁছায়, যে স্নেহ আসলে শুধু ডেটা বা কোনো মেটেরিয়াল জিনিস না। এটা এক ধরনের উষ্ণতা, যা আমাদের সহানুভূতিশীল করে তোলে। রাইট। আর এখানেই দেখুন ওই রোবট জিএনইউর ব্যাপারটা খুব মজার। সে শুরুতে স্নেহকে একটা ফাংশন হিসাবে দেখেছিল, তাই না? হ্যাঁ, একটা প্রয়োজনীয় কাজ হিসেবে। কিন্তু পরে সে বুঝতে পারল, না, এটা আসলে একটা ফিলিংস, একটা অনুভূতি। এই যে উপলব্ধিটা, এটা শুধু মানুষের জন্য নয়, হয়তো ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ডেভেলপ করবে সেটার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এই স্নেহ, এই উষ্ণতাই কিন্তু শুধু শরীরকে বাঁচিয়ে রাখে না, আমাদের সম্পর্কগুলোকেও বাঁচিয়ে রাখে, সমাজটাকেও টিকিয়ে রাখে। তার মানে শারীরিক পুষ্টি আর মানসিক যে বন্ধন, দুটোই এর সাথে জড়িত। একদম, দুটোই। তাহলে আলোচনার মূল জায়গাটা দাঁড়াচ্ছে যে পালটক্সের ওই পর্বটা আসলে এই সত্যটাই সামনে আনে, যে স্নেহ শুধু শরীরের তেল নয়, এটা আমাদের ভেতরের, আমাদের হৃদয়ের জ্বালানি। শরীর আর মন যে আলাদা নয়, বরং একসাথেই কাজ করে। এই দুটো অর্থ যেন সেটাই বারবার মনে করিয়ে দেয়। আর এই ব্যাপারটা বোঝাটা কিন্তু খুব দরকারি, তাই না? হ্যাঁ, কেন বলুন তো? কারণ স্নেহের এই দুটো দিক, মানে শারীরিক আর মানসিক, এই দুটোকে একসাথে বুঝতে পারলে আমরা মানুষের সম্পর্ক, নিজেদের ভালো থাকা, এমনকি কেয়ার বলতে কি বোঝায়, এই ধারণাগুলো আরও ভালোভাবে ধরতে পারি। এটা শুধু একটা প্রয়োজন মেটানো নয়, এটা আসলে কানেকশন তৈরি করা, বন্ডিং তৈরি করা, সেটার মূল ভিত্তি। হুম। আমরা রোজকার জীবনে হয়তো এত কিছু ভাবি না, কিন্তু দেখুন, ভাষার মধ্যেই এই গভীর চিন্তাগুলো লুকিয়ে আছে। আচ্ছা, আলোচনাটা প্রায় শেষের দিকে। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। এই প্রশ্নটা পাল টক্সের শেষে ডক্টর পালও তুলেছিলেন, আর স্নেহের এই আলোচনার পর যেন আরও বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে, যে মানুষ কি শুধু একটা শরীর, একটা বায়োলজিক্যাল মেশিন, খুব মৌলিক প্রশ্ন। নাকি শরীরকে ছাপিয়ে এসে আসলে একটা চলমান চেতনা, স্নেহ, যা একই সাথে শরীর আর মনকে ছুঁয়ে যায়? সেটা যেন এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ঠিক, এই ভাবনাটাই হয়তো থেকে যাবে, শরীর না চেতনা, নাকি দুটোই একসাথে। হয়তো এটাই আজকের আলোচনার সবচেয়ে বড় রেশ।